গুড মর্নিং সকলকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো সকালবেলায় উঠে কাজকর্ম করছি, আর এই যে এখন ঝাড়টার দিয়ে নিলাম বিছানা তুলে, তারপরে ঘরটার মুছে বাকি যা কাজকর্ম ছিল কমপ্লিট করে এখন যাচ্ছি ছেলেকে নিয়ে সেলুনে। মানে ওর চুলটা একটু বড় হয়েছে, তো ভাবলাম যে চুলটা একটু কাটিয়ে আনি। সেই পুজোর সময় চুল কাটিয়েছিলাম, তারপরে আর কাটানো হয়নি। আর এই যে চুল কাটতে এসে বসে আছি। রাস্তার লোকজন দেখছি, কারণ খুব ভিড় আছে। 3-4 জনের পরে পাবো। হচ্ছে রবিবার, আর আজকের দিনে কিন্তু হঠাৎ করে আমাদের নেটটা বন্ধ হয়ে যায়। তখনও পর্যন্ত জানি না যে আজকে আর নেট থাকবে না। তো যাই হোক, ওকে চুল টুল কাটিয়ে এনে স্নান টান করিয়ে এই যে ওকে পড়তে বসিয়েছি। সামনে ওর পরীক্ষা। তো সন্ধেবেলাতে আবার বুলটিরা ফোন করলো যে ওরা আমাদের বাড়ি আসছে। মানে আমাদের বাড়ি এখানে একটা মাঠ আছে, ওখানে ওদের ছেলেরা ক্যারাটে করে, তো ক্যারাটে ক্লাসে এসেছে। তো বললো ওখানে বসে আছি, ভালো লাগছে না, তো একটু চা করো, তো আমরা আসছি। ঠিক আছে চলে এসো। তো আমি এদিকে সিঙ্গারা আনিয়ে রেখেছি, আবার দেখছি ওরাও সিঙ্গারা এনেছে। আমি জানি না ওরা আনছে, আর ওরাও জানে না যে আমি সিঙ্গারা এনে রেখেছি। তো যাই হোক, আমরা সিঙ্গারা কফি খাচ্ছি, আর এদিকে 4 জন মিলে গল্প করছি। তো ওরা চলে গেল বাড়িতে। তারপর আমি এই যে বই নিয়ে বসিয়েছি, আর বললাম ছেলের পরীক্ষা, তো ওদের অ্যাডমিট কার্ডটা একটু বোর্ডে সাটিয়ে দিতে হবে। ওদের স্কুল থেকে এটাই নিয়ম যে বাচ্চাদের বোর্ডের মধ্যে অ্যাডমিট সাটিয়ে দিতে হবে, আর অ্যাডমিট না হলে কিন্তু পরীক্ষা দেওয়া যাবে না। আর ওরা যেহেতু ছোট, হাতে করে অ্যাডমিট নিয়ে গেলে কোথাও ফেলেও দিতে পারে। এই ভিডিওটা হচ্ছে আমার ইন্টারনেট আসার পরে, মানে প্রায় 1 সপ্তাহ মতো পরে আমাদের ইন্টারনেট আবার এসেছে। 22 তারিখ রাত্রে এসেছে, আর এটা কিন্তু 23 তারিখ সকাল থেকে আমি ভিডিও করা স্টার্ট করেছি। আর এতদিন ভিডিও করিনি, কারণ বেকার ভিডিও করব, আপলোড দিতে পারবো না, তখন আমার ফোনের গ্যালারিটা ফুল হয়ে যাবে। সেই জন্য এতদিন কোনো রকমের ভিডিও করিনি। আর ছেলের পরীক্ষাও শুরু হয়ে গেছে, ওর 3টে পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। তো এখন 3 দিন ছুটি, 3 দিন পরে আবার ওদের পরীক্ষা আছে। এখন হয়তো অন্য ক্লাসের পরীক্ষা হচ্ছে, এইভাবে ওদের পরীক্ষাগুলো হয়। তো ওকে একটু বকাবকি করছি, কারণ সকাল সকাল একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন। আরও কি করেছে, ফ্রিজ থেকে কেক বার করে খাচ্ছে। মানে বুঝতে পারছো, এত ঠান্ডা আর ও কেকটা খাচ্ছে। এখন ওর পরীক্ষা চলছে, যদি এই ঠান্ডা খাবার খাওয়ার পরে শরীরটা খারাপ হয়ে যায়, তখন তো পড়তেও পারবে না আর পরীক্ষা দিতেও পারবে না। তাই ওকে বোঝাচ্ছিলাম যে সকালবেলা উঠে খালি পেটে ফ্রিজ থেকে বের করে কিছুই খাবে না। আর এমনিতে কিছুদিন হলো ও জ্বর থেকে উঠেছে। তো এই যে এই ঘরের বিছানাটাও ভালো করে তুলে ঝেড়ে নিয়েছি। আর আজকে ওর পড়া নেই, আজকে তো শনিবার, ওর দিদি ভাই আজকে আসবে না, মানে শনি রবিবার ছুটি থাকে। তো ওই জন্য আমি টেবিলটা পরিষ্কার করছি। টেবিলটা পরিষ্কার করে নিয়ে ওকে এখানে পড়তে বসাবো, তাহলে আমি কাজ করতে করতে ওকে পড়াতেও পারবো, মানে একবার করে চেক করতে পারবো পড়াগুলো কি লিখছে কি পড়ছে। তো এই যে ওকে বই নিয়ে আসতে বললাম, ও বই নিয়ে এসেছে। আর আমি এই বাসন কটা আগে বাইরে কলপারে রেখে আসি, তারপরে ওকে কিছুটা লেখা দেব। মানে এবার সামনে ওর জিকে পরীক্ষা আছে, তো জিকে পরীক্ষার কিছু কোশ্চেন ওকে দেবো, ও বসে বসে করবে অ্যান্সারগুলো, আর আমি ততক্ষণ কাজগুলো করে নেব। তো ওকে 15টা মতো কোশ্চেন লিখে দিলাম, ও কোশ্চেনের আনসারগুলো করুক, ততক্ষণে আমি আমার এই বাইরের কাজটা করে নিই।
কাজকর্ম কমপ্লিট করে এই যে এখন ধনেপাতা বাছছি। দুদিন আগে কিনে এনেছিলাম, তো ফ্রিজে রাখা ছিল, তো বেছে রাখা হয়নি, তো ভাবলাম বেছে ধুয়ে একেবারে টিফিনে ভরে রাখবো। আর এইদিকে বেগুন পোড়া করেছি। সকালবেলা কিন্তু এই শীতকালে বেগুন পোড়া দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে, আর রাত্রেবেলা বেগুন পোড়া দিয়ে রুটি গরম গরম। তো ওই জন্য আমি মুড়ি দিয়ে খাবো বলে বেগুনটা পোড়ালাম। আর এই যে আজকে আমার ছেলে স্নান করলো একা একা, ওকে আমি তেলটা মাখিয়ে দিয়েছিলাম, ও একাই স্নান টান করে জামা প্যান্ট পরে চিরুনি করে মুখে ক্রিম ট্রিম লাগাচ্ছে। তাই ও আবার আমাকে বলছে, মা আমি একা একা সব কিছু করছি, আমার একটু ভিডিও করো। তো ওই জন্য আবার ওকে ভিডিও করছি। তো এই যে ট্রেটার মধ্যে আমার চিরুনি, লিপস্টিক, ক্লিপ, কিছু টিপের পাতা, হ্যাঁ এইগুলো থাকে। মানে রোজকার আমার দিনে 5-6 বার যে জিনিসটা আমার লাগে হাতের কাছে সেটা এটার মধ্যে রাখি শোকেসের ওপরে। তো এটা দেখছি সিঁদুর লেপটে গেছে, তো আমি বললাম থাক তাহলে এগুলো আমি এটা পরিষ্কার করে দিই, সঙ্গে ক্লিপগুলোও পরিষ্কার করব। আমার মতো পাগল কে আছে বলো যে ক্লিপও পরিষ্কার করে? আমিও ক্লিপগুলো পরিষ্কার করি, যখন অনেক দিন একই ক্লিপ ব্যবহার করি তখন একটু ক্লিপগুলো পরিষ্কার করে নিই। এখন সন্ধ্যেবেলা ভাবলাম একটু মুড়ি মাখা খাই। এখন যেহেতু শীতকালে তো গাজর, মটরশুঁটি, ধনেপাতা এসব দিয়ে মুড়ি খেতে ভালো লাগে, তো আমার কাছে অত কিছু নেই। গাজরটা আছে, তো ওই জন্য ভাবলাম টমেটো, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এসব দিয়ে একটু মুড়ি মাখি, তারপরে মুড়ি মাখাটা খাবো। গাজর, টমেটো, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু কেটে ওর মধ্যে একটু বিট লবণ দিয়ে ওটাকে মাখিয়ে নিলাম। তারপরে এই যে এখন মুড়ি নিচ্ছি, এর মধ্যে তেল দিয়ে একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব। তা আমার মতো কে কে আছো যারা এরকমভাবে মুড়ি মাখা খেতে ভালোবাসো? আমি তো খুব ভালোবাসি, এই জন্য আমার শীতকালটাও বেশি ভালো লাগে। মানে শীতকালে যেটা মন হয় খেতে সেটাই পাওয়া যায়, যেমন গাজর টাজর মটরশুঁটি সব কিছুই পাওয়া যায় এখন গরমকালেও, তবে টেস্টটা পাওয়া যায় না সেই রকমভাবে। আমাদের বাড়িতে কিন্তু রাত্রেবেলাতে রুটি হয়, মানে ভাত খেতে কেউ চায় না। আমার বড় রাত্রে ভাত খায় না, আমার ছেলেও খায় না। রুটি নালে পরোটা, এই দুটোর মধ্যে করতেই হবে। তো ওই জন্য রাতে রুটি করলাম আর আলুর তরকারি দিয়ে রুটি খেতে আমার ছেলে খুব ভালোবাসে। ওকে যখনই বলা হয় রুটির সঙ্গে কি খাবি, ও আলুর তরকারি করতে বলে। চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। টাটা।